বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে দেশ জুড়ে নেমেছে শোক। আপসহীন নেত্রীর বিদায়ে শূন্যতায় নেতাকর্মীরা। তার আত্মার মাগফিরাত কামনায় জেলায় জেলায় হয়েছে কোরআন খতম ও বিশেষ মোনাজাত। প্রিয় নেত্রীর বিদায় শূন্যতায় নেতাকর্মীরা। শহর থেকে গ্রাম, রাজপথ থেকে কার্যালয়, সবখানেই শোক। যেখানকার আলো বাতাসে বেড়ে ওঠা, যার হাসি খেলায় মিশে আছে মাঠ ঘাট, খালেদা জিয়ার মৃত্যুতে সেই দিনাজপুরবাসীও নির্বাক। আমাদের অনেক স্বপ্ন ছিল দিনাজপুরকে নিয়ে, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরে 3 আসনে নির্বাচন করবে। আমাদের গর্ব ছিল, আশা ছিল যে দিনাজপুর অনেক উন্নত হবে। ওনার শূন্যতা কোনোভাবে পূরণ হবে না। ওনার শূন্যতা পূরণ হওয়ার কেউ নেই, কোথাও নাই, কেউ নেই সারা বাংলাদেশে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। শোকের ছায়া নেমেছে বাবার বাড়ি ফেনীতে। তার আত্মার মাগফিরাত কামনায় হয় কোরআন খতম ও দোয়া। কান্নায় ভেঙে পড়েন বগুড়াবাসীও। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন না, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষ এটা কোনোদিনই ভুলবে না বেগম খালেদা জিয়াকে। এটা বলতো যে কোনো সময় তুমি চলে আসবে আমার এখানে। এই যে ভালোবাসা, এগুলো আসলে বলা যাবে না, এগুলো বলে শেষ করা যাবে না। খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী নগরীর দলীয় কার্যালয়ে অর্ধনমিত করা হয় জাতীয় পতাকা। খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা ধারণ করেন কালো ব্যাজ। আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়ার। সাহসী নেত্রীর চলে যাওয়ায় সিলেট হজরত শাহজালাল মাজারে হয় বিশেষ মোনাজাত। চট্টগ্রামে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে নেমে আসে শোকের ছায়া। রংপুর ও ময়মনসিংহে কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। বলেন, খালেদা জিয়া ছিলেন তাদের আশা ভরসার প্রতীক। এছাড়া নওগাঁ, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, টাঙ্গাইল, নাটোর, রাঙামাটি সহ সারা দেশে খালেদা জিয়ার আত্মার মাগফিরাতে দোয়া হয়। মাফতুহা মিলি, চ্যানেল 24।